হারাম সম্পর্ক, অবৈধ প্রেম ভালোবাসা। আজ যে মানুষটার সাথে আপনি হারাম সম্পর্কে লিপ্ত আছেন, তাকে আজই ছেড়ে দিন আল্লাহ তাআলার ভালোবাসার জন্য। হয়তো ভাবছেন তাকে ছেড়ে দিলে সে যদি কষ্ট পায়, যদি বেইমানি করা হয় তার সাথে। হে আমার ভাই ও বোন, তাহলে আপনি সম্পূর্ণ ভুল ধারণার মধ্যে আছেন। আপনি কি জানেন হারাম সম্পর্কের ফলে আপনার কার সাথে বেইমানি করা হয়? আপনার মহান রবের সাথে। নাউজুবিল্লাহ। কারণ আপনি দিনের পর দিন আপনার রবের আদেশ অমান্য করে হারামে লিপ্ত হয়ে আছেন। হে আমার ভাই ও বোন, আজ যে মানুষটাকে আপনি খুব বেশি ভালোবাসেন, যার সাথে কথা না বললে আপনার ভালো লাগে না, আপনার এই মানুষটাই একদিন আখিরাতে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে যদি আপনি ফিরে না আসেন। আজ যে মানুষটাকে খুব ভালোবাসেন, আপনি কখনো কষ্ট দিবেন না তাকে, তাহলে কেন গুনাহের ভাগীদার বানাচ্ছেন? কেন তাকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন? এ কেমন ভালোবাসা আপনার? অথচ আপনার রবের ভালোবাসা দেখুন। তার অবাধ্যতায় লিপ্ত হয়ে তাকে ভুলে গেলেও তিনি কিন্তু কখনো আপনাকে ভুলে নাই। এখনো আপনাকে তিনি ভালোবাসেন। তিনি ইচ্ছা করলে আপনার নিঃশ্বাস বন্ধ করে দিতে পারতেন, যাতে করে আপনি তার অবাধ্যতা আর না করতে পারেন। কিন্তু তিনি আপনাকে বারবার সুযোগ দিচ্ছেন, যেন আপনি তওবা করে তার কাছে ফিরে আসতে পারেন, যেন আপনি তার জান্নাতে প্রবেশ করতে পারেন, তাকে দেখতে পারেন, ভাবতে পারেন। এতটা অবাধ্য হওয়ার পরেও তিনি যে আপনাকে ভালোবাসা দিতে চান, এমন ভালোবাসা আর কোথায় পাবেন আপনি? আজই তাকে ছেড়ে দিন আপনার রবের সন্তুষ্টির জন্য। ফিরে আসুন এই রবের কাছে। বিশ্বাস করুন, একমাত্র তিনিই জানেন কোনটা আপনার জন্য কল্যাণকর। ধৈর্য ধরুন, আল্লাহ তাআলা চাইলে তাকে আপনার জীবনে এনে দিতে পারেন। হারাম ভালোবাসার জন্য আপনার রবের পবিত্র ভালোবাসা থেকে দূরে সরে যাবেন না। তার ভালোবাসা তো কোনো কিছুর সাথে তুলনা হয় না। একবার আপনার রবের কাছে ফিরে দেখুন, একবার ভালোবেসে দেখুন আপনার রবকে। তাকে বলুন, হে আমার রব, কেবল আপনার সন্তুষ্টির জন্যেই আমি তাকে ছেড়ে দিয়েছি। দেখবেন আপনার এই ত্যাগের বিনিময়ে আল্লাহ পাক এর থেকে উত্তম কিছু আপনাকে দান করবেন, ইনশাআল্লাহ।